হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 10 লাইট এই ফোনটি নিয়ে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, আর বাংলাদেশের মার্কেটেও এই ফোনটি খুব শীঘ্রই চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 13,999 রুপি বা 14,000 রুপি। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগন 720G চিপসেট, আর এছাড়াও এই ফোনে থাকছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং এই ফোনটির সামনে পেছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসলে কবে আসছে, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন সেম টু সেম রেডমি নোট 9 প্রো ওই ফোনটির মতোই। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তাও আবার কর্নিং গরিলা গ্লাস 5, আর ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ব্যাক সাইডে উপরের অংশে মাঝ বরাবর থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ, এবং সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। তবে ক্যামেরা বাম্পারেও গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যা খুবই ভালো একটি বিষয়। আর ফোনটির একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। রেডমি নোট 10 লাইট এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এয়ার ব্লাস্টার। তবে এই ফোনটির বাম সাইডে থাকছে সিম কার্ড এবং মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এবং একেবারে নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। তবে এই ফোনে থাকছে সিঙ্গেল স্পিকার। এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.8 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 209 গ্রাম। তার মানে আমরা বলতেই পারি এই ফোনটি স্লিম এবং লাইট ওয়েট। এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গোল্ড। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ 2021 সালে এসে এই বাজেটের ফোনে কিন্তু এই ধরনের বিল্ড কোয়ালিটি দেওয়া হয়নি। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লেতে আরও থাকছে 395 ppi ডেন্সিটি, আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.5%। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। দর্শক বন্ধুরা, রেডমি নোট 10 সিরিজের সবগুলো ফোনে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেখানে এই ফোনে IPS প্যানেল ব্যবহার করা হয়েছে, যা একটু খারাপ লাগার মতোই বিষয়। তবে IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খারাপ না। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা থাকবে না। ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এখানে যত সমস্যা, এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 10, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12। তার মানে আপনারা বুঝতেই পারছেন কেন সমস্যার কথা বললাম। এই ফোনটিতে 1 বছর আগের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যা অবশ্যই Xiaomi লাভারদের জন্য একটি ব্যাড নিউজ। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 720G, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। ফোনটি ইন্ডিয়ার বাজারে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 64GB ROM এবং 4GB RAM 128GB ROM, আর সবার শেষে থাকছে 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 720G এই চিপসেটটা পুরাতন হলেও বাজেট অনুযায়ী এই চিপসেটের পারফরমেন্স কিন্তু খুবই ভালো, যার কারণে এই ফোনটিতে যে কোনো মিডিয়াম গেমসগুলো আপনারা ইজিলি হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, আর এছাড়াও ভিডিও এডিটিং এবং অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন।
এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা 1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর যা 2.2 অ্যাপারচার, আর সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K-তে 30 এফপিএস-এ শ্যুট করতে পারছেন এবং 1080p-তে 120 এফপিএস পর্যন্ত শ্যুট করতে পারছেন। রেডমি নোট 10 লাইট এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা 2.5 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 এফপিএস-এ শ্যুট করতে পারছেন, সেলফিতে 4K-র অপশান থাকছে না। তবে আমি যতদূর জানতে পেরেছি বাজেট অনুযায়ী এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই। এই ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, আর ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5020 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। এই ফোনে যেহেতু 5020 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেহেতু এই ফোনটি আপনি এক চার্জে ইজিলি একদিন চালাতে পারবেন, আর 18 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, আমি প্রথমেই বলেছি এই ফোনটি ইন্ডিয়ার বাজারে অলরেডি লঞ্চ হয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 13,999 রুপি। তবে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি ডিসকাউন্টে 12,500 রুপিতেই পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হয়ে যাবে 16 থেকে 17,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি নভেম্বরের শুরুর দিকে চলে আসতে পারে। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে। এই ফোনটির কিছু কিছু বিষয় ভালো লেগেছে, আবার কিছু কিছু বিষয় একটু খারাপই লেগেছে। প্রথম সমস্যা হচ্ছে এই ফোনে দেওয়া হয়েছে IPS-এর একটি ডিসপ্লে, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 10 উইথ MIUI 12, আর এই ইউআইয়ের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই খারাপ। সো এই দুইটি বিষয় আমার খারাপ লেগেছে। তবে এই ফোনটি যদি বাংলাদেশের বাজারে 15,000 টাকার মধ্যে লঞ্চ করা হয় সেক্ষেত্রে এই ফোনটি আপনি অবশ্যই চুজ করতে পারেন। আর তাছাড়া এই ফোনটির প্রাইস যদি 17 থেকে 18,000 টাকা হয়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় আপনার ভাবতে হবে। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।